কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এক দুই তিন কই না তো, দাঁত পড়ে নাই। যাক, বেঁচে গেছো তো। এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুই মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? না, টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বলবে। আমার নানু ভাই অনেক রাগী। কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। কি হয়েছে? ফ্রেন্ডস, ফ্রেন্ডস? এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? কিরে, তুই আমারে মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দাফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। আবার কতবারই কইছি, কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফেটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান? কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস বললি না? না তো। মানে কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই, তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাসটা সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, থ্যাংক ইউ। তোমার সাথে একদম দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। আপনার মনে আছে অ্যাটলিস্ট? এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার?